সালে 2023 সালে শেষবারের মতো ইসরায়েল ফিলিস্তিনে হামলা করেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফিলিস্তিনের অবস্থা কি করেছিল, আপনারা দেখেছেন। সমগ্র ফিলিস্তিনকে, গাজা শহরকে তছনছ করে দিয়েছে, প্রস্তর যুগে পাঠিয়ে দিয়েছে। বলা হয়ে থাকে, বড় বড় সাংবাদিকরা বলে, বিশেষত আল জাজিরার খ্যাত সাংবাদিক, বিখ্যাত সাংবাদিক, আমার প্রিয় সাংবাদিক মেহেদী হাসান বলেছে, গাজার এক প্রান্তে দাঁড়িয়ে যখন ধ্বংসস্তূপের দিকে তাকানো হয় তখন মনে হয় না যে অতীতে এই ভূমিতে কোনো মানুষ বসবাস করত। এমন ধ্বংসস্তূপ ভইয়ে দিয়েছে, একটি সবুজ গাছও সেখানে নাই। এমন ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞ চালিয়েছে 2 বছর যাবৎ ইসরায়েল। আল্লাহর কি লীলা খেলা, আল্লাহর কত চরম প্রতিশোধ। কিছুদিন পরেই দেখেন তাদের সাহস বেড়ে গিয়েছে ফিলিস্তিনকে তছনছ করে দিয়ে। তারা ভেবেছে ফিলিস্তিন প্রতিরোধ করতে পারেনি, ফিলিস্তিনকেই তারা ইরান ভেবেছে, কারণ ইরান ফিলিস্তিনকে সহযোগিতা করে। তারা ভাবছে ফিলিস্তিন যে প্রতিরোধ করেছে, এদের প্রতিরোধটা হয়তোবা তার সাথে একটু বড় ভার্সনের হবে ইরানের প্রতিরোধ। সুতরাং ইরানকে কাবু করা যাবে, আমেরিকাকে সাথে নিয়ে হলেই ইরানকে কাবু করা ব্যাপার না। যেহেতু ফিলিস্তিনকে তারা ইরান ভেবেছে, ফিলিস্তিনের সকল প্রতিরোধকে তারা ইরানের প্রতিরোধ করেছে। অথচ দেখেন, ফিলিস্তিনে হামলা বন্ধ করার মাত্র 4 মাস পরে তারা ইরানে হামলা করলো। কিন্তু ইরান যেভাবে প্রতিরোধের খেলা দেখিয়েছে, সমগ্র তেল আবিবকে লন্ড ভন্ড করে দিয়েছে, তছনছ করে দিয়েছে ইরান। মুহুর্মুহু ড্রোনের আক্রমণ, মিসাইলের অ্যাটাক, ইরানের আন্তরিক ঐকান্তিক সহযোগিতায় নিখুঁত লক্ষ্যবস্তু। এমনকি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতা সাহেব মারা গেছেন বলেও জনশ্রুতি রয়েছে, এবং তা প্রায় সত্যের কাছাকাছি। যদিও যুদ্ধের কোনো খবরই 100% নির্ভর করা যায় না। যুদ্ধের খবর আর বাংলাদেশের মিডিয়ার খবর একভাবেই মাপতে পারেন। বাংলাদেশের মিডিয়াকে আপনি যুদ্ধ হোক অযুদ্ধ হোক কখনোই বিশ্বাস করতে পারবেন না। আমি করি না, বাকিটা আপনারা করেন কিনা ভালো বলতে পারেন। একদম বিশ্বের কাছে সাহায্য চাইছে এখন ট্রাম্প। আপনি জানেন খেলাটা কঠিনভাবে চলছে। বিশ্বের কাছে ট্রাম্প সাহায্য চাইছে কেন? 2টা, এক, সারা পৃথিবী যেন ইরানকে হামলা করে, এই জিনিসটা চাইছে তারা। বলেন তো, চীন কি ইরানে হামলা করবে? কোয়াইট ইম্পসিবল, করবে না। রাশিয়া কি ইরানে হামলা করবে? করবে না। কম্বোডিয়া করবে? আজারবাইজান করবে? আজারবাইজান কখনো ইরানে হামলা করবে? এদের কথা কেন বলছি? এরা ইরানের প্রতিবেশী। কিছুটা মুনাফিকি করবে কিনা আমি জানি না পাকিস্তান আর আফগানিস্তানের গত কয়েক বছরের চরিত্রে খুব বেশি ভরসা করা যায় না। তাদের আঁতাত ভারতের সাথে, আফগানিস্তানের বন্ধুত্ব এবং আঁতাত কিন্তু ভারতের সাথে। আফগানিস্তানের এবং পাকিস্তানের স্থলভাগের অ্যাটাক কিন্তু ভয়াবহ। কেন আফগানিস্তানের কথা বললাম? আফগানিস্তানের স্থলভাগের প্রশিক্ষণ, শিক্ষা পাকিস্তান থেকে এসেছে। 2টি দেশেরই স্থলভাগের অ্যাটাক প্রায় কাছাকাছি, বুঝতে পারছেন? এখন এক দেশ আরেক দেশের শত্রুতে পরিণত হয়েছে, প্রায় বলা যেতে পারে। তো ইরানের এই ক্রমাগত হামলায়, মুহুর্মুহু হামলায়, এক ভার্সনে উন্নতি করে তাদের হামলাকে। প্রথমে নর্মাল মিসাইল ছুঁড়েছে, তারপরে ড্রোন, তারপরে মিসাইলের আরেক স্তরে গিয়েছে তারা, শাহেদ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র শাহেদ।
শুধু তো ইসরায়েল না, যেখানে যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে সেখানে সেখানে ইরান হামলা করছে। এর মধ্যে আমেরিকা নতুন একটা পলিসি নিয়েছে। ইরানের যে খার্ক দ্বীপপুঞ্জ না, আমি দ্বীপপুঞ্জ বলা ঠিক না, দ্বীপপুঞ্জ হলে অনেকগুলো দ্বীপ থাকলে বলা হয়। খার্ক দ্বীপটা কিন্তু ঐতিহাসিক যীশু খ্রিস্টের জন্মের আগ থেকে, ফার্সিয়ান যুগে কঙ্গো মঙ্গোলীয়দের যুগ থেকে এই দ্বীপটা ব্যবহৃত হয়ে আসছে। 25 বর্গমাইলের দ্বীপ, মানে অয়েল হাব বলা যেতে পারে ইরানের যত অঞ্চল, কাশান, ইস্পাহান, তেহরান, আজরান, অজিস্তান, এই সবগুলো প্রদেশ, ইরান কিন্তু অনেক বড় দেশ, সবগুলো প্রদেশের যত তেল আছে সবগুলো তেলের কিন্তু হাট, নন সেলেবল হাট, সেল করা হয় না, এখানে এসে মজুত করা হয়। হাব মানে সমন্বয় একসাথে রাখা হয়। সেই দ্বীপে হামলার পরিকল্পনা করেছে আমেরিকা। এর কারণ হলো এই দ্বীপ, যেটা পত্রপত্রিকায় লেখা হয়, ইরানের তেল মজুদের 80 থেকে 90% প্রথমে এখানে আসে। এখান থেকে রপ্তানি হয় পৃথিবীর বিভিন্ন দেশ, যেখানে যারা কিনতে চায় এখান থেকে ক্রুড অয়েল, যেটা মানে অপরিশোধিত তেল, ময়লা মিশ্রিত, পরে পরিশোধিত করা হয়, এখান থেকেই বিভিন্ন দেশে এটা পাঠানো হয়। সেই দ্বীপটি তারা দখলে নেবার ইতিমধ্যে 2টি হামলা তারা করেছে। 25 বর্গ কিলোমিটার একটি দ্বীপ কতটুকু হতে পারে? যাত্রাবাড়ি হতে পারে, আপনার যাত্রাবাড়ি থেকে বিমানবন্দর মনে করেন, বা টঙ্গী, আরো বেশি হবে, মানে লম্বা এরকম যদি ধরি আনুমানিক, ঠিক আছে, পাশেও ধরেন এতটুকু, এত বড়, যথেষ্ট বড়, আরো বেশি হবে সম্ভবত, 25 বর্গ। আপনার বিমানবন্দর থেকে শাহবাগ 7 কিলোমিটার, 14 কিলোমিটার, তার মানে আর দ্বিগুণ হবে। তো এই দ্বীপটি তারা বন্ধ করে দিতে পারলে ইরানের ফরেন সাপ্লাই বা এক্সপোর্ট সাপ্লাইটা তারা বন্ধ করে দিতে পারে, এই প্রত্যাশায় তারা রয়েছে। তবে ট্রাম্প নাজেহাল, টেম্পু কিন্তু নাজেহাল। আর নেতা আঙ্কেলের অবস্থা কি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ইদানিং তাদের এক্স হ্যান্ডেল বা টুইটারে বা ফেসবুকে যেসব এক্স আঙ্কেলের নেতা আঙ্কেলের যেসব ছবি দেয়া হয়, সেই ছবিগুলোতে AI দিয়ে করেছে বলে প্রতীয়মান হচ্ছে। নিখুঁত বিশ্লেষণে আপনি গুগল সার্চ দিলেও আপনাকে গুগল জেমিনি যদি আপনি ইউজ করেন, আপনি তাদের ভিডিওগুলো দেখবে যে ফেক। আর ভুয়া ভিডিও তৈরির ক্ষেত্রে এই পৃথিবীতে সবচাইতে এক্সপার্ট, পারঙ্গম, দক্ষ ইসরায়েল, আমেরিকার চাইতে দক্ষ, মাইন্ডেড এই ক্ষেত্রে। গুগল আমেরিকান কোম্পানি হলেও পুরো গুগলে কিন্তু ইসরায়েলের নিয়ন্ত্রণ, গুগলের মালিক কিন্তু জিউস। ফেসবুক, ইউটিউব, এগুলোর নিয়ন্ত্রণ পুরাই গিয়ে কার? ইসরায়েলিদের, মানে জিউসদের, যদিও আমেরিকান কোম্পানি। এইভাবে আর কতদিন এগুতে পারবে নেতা আঙ্কেল এবং টাম্পু? রেজাল্ট কি? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।